কথায় খুব সহজে বলা যায় বিচ্ছেদ সৃষ্টি করা খুব কঠিন। স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা অবৈধ ভালোবাসা বিচ্ছেদ করার তদবির কিভাবে করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো আমি। চলুন তাহলে সবাই দেখে আসুন কিভাবে তদবিরগুলো তৈরি করতে হয়। আধ্যাত্মিক জাদুটোনা মন্ত্র এগুলা প্রাথমিকভাবে আপনার শরীরগত পরিশ্রম করে তৈরি করে নেবেন। তারপর এগুলা থেকে মক্কেল কিভাবে আসর করাবেন, কিভাবে পরক্ষণে জিন জাতিরা এদের উপরে আসর করবে, আসর করে আপনার কাজটা সিদ্ধ করে দিবে। এখানে হাস্য রহস্যর কোনো কিছু নেই, পরক্ষণে বিস্তারিত আপনারা দেখবেন। প্রথমত এইভাবে যাকে দিয়ে বিচ্ছেদ ঘটাবেন তার ফটো দিয়ে রুটি বানাবেন, রুটি বানিয়ে আদা কাঁচা করে সেকে নিয়ে নেবেন, নিয়ে এর উপরে মন্ত্র পড়তে পড়তে এগুলা কিন্তু এই কাজগুলো সিদ্ধ করতে হবে। তারপর রুটি কমপ্লিট বানানো হওয়ার পরে ছাকার পরে তাবিজগুলা রুটির উপরে লিখবেন। লেখার পরে তদবিরগুলা কোথায় কিভাবে করবেন, নদীতে অথবা পুকুরে নিক্ষেপ করবেন এবং পাশাপাশি অন্য প্রাণীকে খাওয়াবেন। এবং কিছু কিছু তদবির আছে কবরস্থানে দাফন করতে হবে। আবার কিছু তদবির রয়েছে এখানে 3 রাস্তা অথবা 7 রাস্তায় দাফন করতে হবে, গাড়তে হবে। আবার কিছু তদবির আছে এখানে বাজারের গ গ শব্দ যেখানে বেশি মানুষের আনাগোনা, গ গ শব্দ, যুদ্ধ পরিস্থিতি ওরকম স্থানে আবার শোনা যায় মতো করে তাবিজ গাড়াইতে হবে একটা হাড়ের ভিতরে ভরে। তাহলে নিশ্চিত আপনার তদবিরগুলা আপনি 100% ফল পাবেন। এবং বিচ্ছেদের জন্য যার জন্য তদবির চালাবেন, যে পরিবারের জন্য চালাবেন, ওই পরিবারে বিচ্ছেদের আলামত ঘটবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই তদবির আমার হাজার পরীক্ষিত, এতে কোনো সন্দেহ নাই যে এই তদবির যারা করবে বিচ্ছেদ ঘটবে না, 100% বিচ্ছেদ ঘটবে। উপরে মিম হরফ থেকে নিচের দিকে আইন হরফ দিয়ে লাস্টে হা টান দেবেন 8টা ব্যতিক্রমী করে। তারপর এই তদবিরগুলা তৈরি করবেন। যেভাবে বর্ণনা দেওয়া আছে এইভাবে তদবিরগুলো আপনি নিজেও করতে পারবেন। তবে মন্ত্রটা শিখে নিতে হবে, নয়তো হবে না। এখানে নকশার কি তদবির, নকশা কিভাবে করতে হবে, নকশার উপরে কি মন্ত্র আছে, মন্ত্রটা আগে মুখস্থ করে নিতে হবে, তাহলে পড়বে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে রুটির উপরে লেখা হয়েছে, আরবি লেখা হয়েছে এবং শিয়াঙ্গি নকশা লেখা হয়েছে এবং রুটির ভিতরেই মানুষের ফটো আছে। এখানে পুরুষ আকৃতি মেয়ে আকৃতি অঙ্কন করিতে হবে এবং পুরুষে যদি দ্বন্দ্ব হয় তাহলে পুরুষেই ফটো আকৃতি অঙ্কন করিতে হবে। তাহলে দেখবেন বিচ্ছেদ সম্পূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব কারোর সাথে কারো বিচ্ছেদ, কারো ফ্যামিলির সাথে কারো বিচ্ছেদ করিয়া আনিয়া, হয়তো কারো বা মেয়ে মা বাবার সাথে বিচ্ছেদ করিয়া আপনি নিজে বিবাহ করার জন্য বাগাইয়া আনিবেন, এই তদবির করা কিন্তু খুব কঠিন, খুব কষ্টের। শুধু অযথা কারোর জন্য কেউ বিচ্ছেদের তদবির করে থাকে না, একমাত্র নিজের বৃহত্তম স্বার্থ ছাড়া। যদি কারোর সাথে কেউ বিচ্ছেদ ঘটাইয়া দেয় তাহলে বুঝতে হবে এখানে বৃহত্তম স্বার্থ রয়েছে তার। অনেক সময় দেখা যায়, সুতরাং স্বার্থ ছাড়া কখনো কেউ আধ্যাত্মিক জগতে আসবে না, এটাই হচ্ছে বাস্তবতা। মাথায় রাখবেন কথাটা।